বাংলাদেশ ক্রিকেটে একটা বিষয় খুবই নিয়মিত। দেখবেন যে একজন তারকা একটা 50 করলেন অথবা 4টা-5টা উইকেট নিলেন, অনেক কথা হয়। আমি এই কথা কয়েকদিন আগেও বলেছি যে এই ক্রিকেটাররা যখন ভালো করেন, একটা ম্যাচে ভালো পারফর্ম করলে মানে আমরা এমনভাবে নিউজ করি, কথা বলি অথবা সমর্থকরা এমনভাবে উদযাপন করেন, তাতে মনে হয় যে ওয়ার্ল্ড কাপের ফাইনালে পারফর্ম করেছেন। এবং কয়েকটা ম্যাচ খারাপ করলে এতটাই বাজেভাবে আমরা রিয়্যাক্ট করি, তাতে মনে হয় যে একেবারে জিরো হয়ে গেছেন। এটা হয়, এটা হওয়ার স্বাভাবিক। পারফরমেন্স খারাপ ভালো হলে একটা ইমোশন কাজ করে এবং খারাপ হলে কথা হবে, ভালো হলেও কথা হবে। কিন্তু এটা ক্রিকেটাররা খুব ভালোভাবে নেন না, একেবারেই মানে খুবই বাজেভাবে নেন। এই যে যেখানে বসে আছি প্রেস কনফারেন্স রুম, এখানে কিছুক্ষণ আগে তাহিদ হৃদয়, যিনি 100 করেছেন, 109 করেছেন, স্ট্রাইক রেট 173, ক্যারিয়ারের দ্বিতীয় 100 বিপিএলে, কি দারুণ একটা ইনিংস খেলেছেন। এরপর অনেক কথা হচ্ছিল তার ওপেনিংয়ে ব্যাটিং করা নিয়ে, ন্যাশনাল টিমে ব্যাটিং করা নিয়ে, সাথে অন্যদের পারফরমেন্স নিয়েও। সামনে তো বিশ্বকাপ, সেই সব নিয়ে হঠাৎ করেই কথা হচ্ছিল যে অন্যদের পারফরমেন্সটা কেমন এবং তাহিদ হৃদয়কে যদি বলা হয় জাতীয় দলে ওপেন করবেন কিনা, কারণ তামিম এবং সাইফ ভালো করতে পারছে না। বিশেষ করে সাইফ ডানহাতি, তাহিদ হৃদয় ডানহাতি। সাইফ তো একেবারে বাজে অবস্থার মধ্যে আছেন, একেবারে বাজে অবস্থার মধ্যে আছেন, মানে কোনো বলই ফেস করতে পারছেন না। তো সেই দিক থেকে জিজ্ঞাসা করা হচ্ছিল এবং তাহিদ হৃদয় ওই সময়টা নিজের যেই কুল থাকার বিষয়টা সেটা হারিয়ে ফেলেছেন। বলেছেন যে আপনাদের এই জিনিসটাই ভালো লাগে না যে আপনারা হঠাৎ করে একজনকে উপরে তোলেন, হঠাৎ করে একজনকে নামিয়ে দেন, এই কাজটা করবেন না। বেশ কিছু কথা বলেছেন যে আমাদের কি করা উচিত সাংবাদিকদের বা সমর্থকদের। তখনই আমাদের যারা আমরা ছিলাম প্রেস কনফারেন্স রুমে, এখানে সিনিয়র অনেক সাংবাদিক আছেন, বড় ভাইরা আছেন, তারা বলছিলেন যে আসলে এটা তো স্বাভাবিক, দুনিয়ার সব জায়গাতেই হয়, তো ভালো করলে তো কথা হবে। এবং আপনারা যে প্রেস কনফারেন্স রুমে আসেন, কথা বলেন, সমর্থকদের সাথে কথা বলেন, ইন্টারাকশন হয়, সব কিছু তো পারফরমেন্সের উপর, খারাপ হলেও কথা হবে। তখন আবারও বলেছেন যে না, আপনাদের এই বিষয়টা চিন্তা করা উচিত। এবং এটা নিয়ে বেশ কিছুক্ষণ তর্ক বিতর্ক হয়েছে। এক পর্যায়ে বলাই হয়েছে যে আপনি কি মনে করেন যে ইমন প্রথম 2টা ইনিংস খুব ভালো করেছেন, এরপরে কি ধারাবাহিক করতে পারছেন? সাইফ যেভাবে পারফর্ম করেছেন, মানে গড় 7-8-এর মতো, স্ট্রাইক রেট 100-র নিচে, এটাকে ভালো বলতে পারেন? তখন অবশ্য একটা মিউচুয়াল হয়ে গেছে, প্রেস কনফারেন্সটা শেষ হয়ে গেছে। তবে এই তর্ক বিতর্ক চলতেই থাকবে এবং আমার মনে হয় আমরা তো সবাই জানি যে সাংবাদিক, ক্রিকেটার, সমর্থক, এটা দুনিয়ার সব জায়গাতে সবাই এক। বাংলাদেশে এই জায়গায় একটা বিভাদ আছে, সেটা আপনারাও জানেন, আমরাও জানি, এটা আসলে থাকা উচিত না। তবুও আমার মনে হয় যে ভালো করুক, সবাই ভালো করুক, সেই প্রত্যাশা সবাই করে। এখন আসা যাক বিশ্বকাপের বিষয় নিয়ে। বিশ্বকাপ নিয়ে এত কিছু হচ্ছে, নতুন একটা মোড় শোনা যাচ্ছে যে পাকিস্তানও বলেছে যে তারা বাংলাদেশ না খেলে তারা একটা স্টেপ নিতে পারে বা কিছু একটা করতে পারে, প্রতিক্রিয়া দেখাতে পারে। কি হবে ভাগ্যে? মানে এই যে একটা দোলাচল, এখন আর 19 দিন হাতে আছে, এই 19 দিনের সময় বাংলাদেশ ক্রিকেটাররা কি ভাবছেন? বড় একটা প্রশ্ন, তারা কি ভাবছেন? কারণ দেখেন, আমরাই ঠিকমতো ঘুমাতে পারছি না, আমরা সারাদিন এসব নিয়ে ব্যস্ত আছি। ভক্ত সমর্থক যারা রয়েছেন, যারা বাংলাদেশ ক্রিকেটটা দেখেন, যারা চান বাংলাদেশের বিশ্বকাপ খেলুক, তারা তো একই অবস্থা। যারা ক্রিকেটার তারা এখনো জানেন না কোন ভেন্যুতে খেলবেন, যারা ক্রিকেটার তারা এখনো জানেন না কোন প্রতিপক্ষের সাথে খেলবেন। তাহলে তাদের কি সমস্যা হবে না? তাদের কি সেই চিন্তাটা আসবে? অবশ্যই আসবে, যতই বলা হোক না কেন, তারা মোর দেন প্রফেশনাল। তারা যে কোনো সময় খেলতে নামবে, খেলবেন, যে কোনো ভেন্যুতে খেলবেন, এমনটা নয়। একটা ভেন্যুতে একটা ঘাস, একটা ট্র্যাক, একটা অপোনেন্ট খুবই ইম্পর্টেন্ট যদি আপনি বিশ্বকাপে ভালো করতে চান। বাংলাদেশের হাতে আছে 19 দিন প্রথম ম্যাচ খেলার আগে। বাংলাদেশ জানে না বিশ্বকাপ খেলতে পারবে কি পারবে না এবং অপোনেন্ট কে হচ্ছে। বাংলাদেশ দলে যাওয়ার কথা 25 তারিখে, হাতে আছে আর কয় দিন? 6 দিন। এই 6 দিনের মধ্যে বাংলাদেশ জানে না যেতে পারবে কিনা, ওই প্লেনের টিকিট করা আছে, টিকিটে উঠতে পারবে কিনা। মানে টিকিট তো করা আছে যে বাংলাদেশ দল ভারতে যেত, সেখানে প্রস্তুতি ম্যাচ খেলতো, এরপর বিশ্বকাপ খেলতো, তারা জানে না। তারা নিশ্চিত ভারতে যাচ্ছে না, কারণ বাংলাদেশ থেকে বলা হয়েছে যে বাংলাদেশ ভারতে যাবে না, খুবই যৌক্তিকভাবে ভারতে যাবে না, কিন্তু তারা জানে না খেলতে পারবে কিনা। এই জন্য আমাদের জিজ্ঞাসা ছিল আপনি কীভাবে প্রস্তুতি নিচ্ছেন, আপনি কি মনে করেন এই দোলাচলটা? তখন বলেছেন যে আমরা প্রফেশনাল। ওই যে উত্তরটা বলতে আমি বললাম যে ইম্প্যাক্ট পড়বে পরে, সবারই পরে, ব্যাখ্যা দিয়েই বললাম। কিন্তু হৃদয় বলছেন যেটা বলা উচিত, যে আসলে আমরা চিন্তা করছি না, এই বিষয় নিয়ে একদমই চিন্তা করছি না, আমরা শুধুমাত্র বিপিএলে মনোযোগ দিচ্ছি। বিপিএলে ভালো করলে প্রস্তুতি ভালো হবে, তারপর যেখানে খেলা হবে আমরা প্রস্তুত আছি, আমাদের সর্বোচ্চ দিয়ে ভালো করার চেষ্টা করব। এই কথাই বলেছেন, সুন্দর করেই বলেছেন যে আমরা প্রস্তুত থাকছি বিপিএলে ভালো খেলে, এবং ওই বিষয়গুলো আমাদের হাতে নেই।
আমরা কোনোভাবেই ওই বিষয় নিয়ে চিন্তা করছি না, আমরা বিপিএল নিয়ে চিন্তা করছি। এখানে ভালো করতে পারলে প্রস্তুতিটা ভালো হবে এবং বিশ্বকাপ যেখানেই খেলা হোক, যেভাবেই হোক, আমরা খেলতে নামলে ভালো করব সে বিশ্বাস রাখি। এই কথাই বলেছেন। এই দুটো বিষয় নিয়েই আসলে আলোচনাটা। একটা হচ্ছে তাওহিদ হৃদয়ের ওই যেই তর্ক বিতর্ক ওইটা, আর একটা হচ্ছে বিশ্বকাপের সম্ভাবনা এবং ক্রিকেটাররা কীভাবে নিচ্ছেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।